নাদনঘাট থানার আইসি এর সঙ্গে পুরোপুরিভাবে জড়িয়ে রয়েছেন। ওনাকে ওনার ভিডিও ম্যাডাম অর্ডার করেছেন, ভিডিওকে এসডিও করেছেন অর্ডার, কারোর কথা না শুনে উনি ওনার দায়িত্ব নিয়ে লুকিয়ে ছুড়িয়ে ওইগুলো মিডিয়াকে না নিয়ে গিয়ে এইসব কাজ ঘটনা ঘটিয়েছেন। আমি বলবো নাদনঘাট থানার আইসিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আর ওনার ইনকোয়ারি হওয়া উচিত। হেমাদপুরে তৃণমূল কার্যালয়ের অভিযানে বিতর্ক, নাদনঘাট থানার আইসিকে গ্রেফতারের দাবি বিজেপির বিধায়কের। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের হেমাদপুরের প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের দলীয় কার্যালয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযানের ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে অভিযোগ তুলে তার গ্রেফতারের দাবি জানান পূর্বস্থলী দক্ষিণের বিজেপির বিধায়ক প্রাণকৃষ্ণ তাপাদার। বিধায়কের অভিযোগ, অভিযানের সময় সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ ও তাকে ঘটনাস্থলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার দাবি, তল্লাশির সময় গুরুত্বপূর্ণ তথ্য ও নগদ অর্থ, স্বর্ণালংকার গোপন করা হয়েছে। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ প্রকাশ করেননি। অন্যদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে স্বপন দেবনাথ পূর্বস্থলী 1 নম্বর বিডিওকে চিঠি দিয়ে তার কার্যালয়ে থাকা বিধায়ক কোটার সামগ্রী প্রশাসনের মাধ্যমে সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। সেই সূত্র ধরেই এদিন উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানের সময় স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন না। পরে পূর্বস্থলী 1 নম্বর বিডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে তার গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন কর্মী সমর্থকেরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যে লিস্ট নিয়ে গেছিলেন সেই লিস্টের মধ্যে যা যা ছিল সেগুলো কিছুই প্রপারলি করা হয়নি। এখানে শাড়ি লেখা ছিল 700, হ্যাঁ, তারপরে আরও পাঞ্জাবি, আরও বেডশিট, ব্ল্যাঙ্কেট, এসব সব অনেক কিছু লিখে দিয়েছিল, কিন্তু এগুলো ওনারা কাউন্ট না করে নিয়ে এসে নাদনঘাট থানার আইসি এর সঙ্গে পুরোপুরিভাবে জড়িয়ে রয়েছেন। ওনাকে ওনার ভিডিও ম্যাডাম অর্ডার করেছেন, ভিডিওকে এসডিও করেছেন অর্ডার, কারোর কথা না শুনে উনি ওনার দায়িত্ব নিয়ে লুকিয়ে ছুড়িয়ে ওইগুলো মিডিয়াকে না নিয়ে গিয়ে এইসব কাজ ঘটনা ঘটিয়েছেন। আমি বলবো নাদনঘাট থানার আইসিকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আর ওনার ইনকোয়ারি হওয়া উচিত। আর নাদনঘাট থানার যে আইসি রয়েছেন ওনাকে আমি নিজে ফোন করে বলেছি আমি 4:30টার সময় আসবো, তখন আপনি এইগুলো করবেন। উনি আমার কথাও শোনেননি। আমি মুখ্যমন্ত্রীকে আমি এই সংবাদ মাধ্যমের থ্রুতে আমি জানাতে চাই যে আপনি নাদনঘাট থানার আইসির ব্যাপারে আপনি যথাযথ আপনি যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন। ওনারা এখানে এতটা দুর্নীতি করেছে তৃণমূলের আমলে, ওনারা এত পয়সা খেয়েছে ওখানে, সেই পয়সা খেয়ে খেয়ে উনি আর সেই সব জিনিস ভুলতে পারছেন না এখন। তার জন্য ওনারা এখনও চাইছে দুর্নীতি করার জন্য, আর আজকে সেই দুর্নীতিটা করলো। ওর মধ্যে কি কি ছিল কাউকে না জানিয়ে, এমনকি মিডিয়াকে যেতে দেওয়া হয়নি ভেতরে, মিডিয়াকে যেতে দেওয়া হয়নি। আমাদের ওখানকার সাধারণ মানুষরা চেয়েছিলেন যাবে, তাও তাকে যেতে দেওয়া হয়নি। এমনকি আমার কথাও শোনা হয়নি। আমি বলেছিলাম আমি 4:30টার সময় আসবো, আমার সামনে মিডিয়ার সামনে এই কাজগুলো করবেন, কিন্তু উনি শোনেনি। উনি তার আগে 3টে 3:30-র মধ্যে পুরো কাজ কমপ্লিট করে দিয়ে যেখানে যেই চুরির জিনিস রাখার সেখানে সরিয়ে দিয়েছেন। ওখান থেকে পয়সা সরানো হয়েছে, ওখান থেকে জুয়েলারি সরানো হয়েছে। এইসব কাজ নাদনঘাট থানার আইসি করেছেন। কত টাকা সরিয়েছে বলে আমার কাছে যেই বার্তা রয়েছে, ইলেকশনের পরে ওখান থেকে পয়সা সরাতে পারেনি, আনুমানিক 5 করোড় টাকা হবে ওখানে, আর ওখানে জুয়েলারিও ছিল। এই বিষয় নিয়ে কি কোনো জায়গায় জানাচ্ছেন? আমরা অবশ্যই জানাবো, মুখ্যমন্ত্রীকে জানাবো, সব জায়গায় আমরা জানাবো। অ্যাডভোকেট আসে, অ্যাডভোকেট এসে কিভাবে কি করতে হয় উনি করবেন।